পাশে মানুষ তিনি এটা সভাপতি, তাকে ঘুরে আমরা দেখি লালবাগ কিল্লার মধ্যে আছেন ভালো মানুষ। বা পাশে আছেন হলো এটার কৃষ্টি সম্পাদক, আর আরেক পাশে আছেন এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, যিনি দুজন সঞ্চালক আছেন। তো আমি আসলে ওনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। ওনারা যে কাজটা করছে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং তোমাদের যে জড়তাটাকে কেটে যাবে। এবং আমাদের সাধারণ সম্পাদককে মনে হয়েছে যিনি অতীতে একজন ভালো অভিনেতা ছিল, কিংবা উনি এগুলোর জন্য করেছেন। উনি যেভাবে আপনার এই আমাদেরকে নিয়ে এসলো এটা অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। তো গত ইয়েতে আমি বলেছিলাম, একটা গল্প বলেছিলাম ছোট্ট করে, তাই না? কি গল্পটা একজনও বলতে পারবেন? ফিল্মটা কি ছিল, বিষয়টা কি ছিল বলতে পারবেন? কাকাতুয়া পাখি, তাই না? এটা বলেছিলাম। আজকে এটার মধ্যে একটা কথা বলি। এক অর্থনীতির শিক্ষক ওই তার ছাত্রকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো অভাব কি? তখন সে বলেছিল, অভাব হলো এই, যখন আমার বাবা কলেজের টিউশন ফিটা দিতে পারবে। অভাব হলো এই, যখন আমার বাবা স্কুলের বই খাতা কলম কিনে দিতে পারে। অভাবটা হলো এই, যখন আমি কলেজে যাই, মার কাছে যখন বলি, মা আমার তো 20 টাকা ভাড়া লাগবে, মা ওনার বেরিয়ে দিবে দেখে, যখন দেখে যে 20 টাকা নাই, বলে যে বাবা আজকে যেও না, আজকে বৃষ্টি ভাব। মানে কথাটা এই জন্য বুঝাইলাম অভাবটা কি। সেই অভাবী ছেলেটাই কোনো এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে দেখা যায় গণজ্যেষ্ঠমে তার অবস্থান পায়, কারণ সে তো গরিব ঘর থেকে এসেছে। সে ওই হলে ভালো সিট পায় না। গেস্টরুমের মধ্যে এমন অবস্থা যেখানে 8 জন শিক্ষার্থী থাকার কথা, সেখানে 40-45 জন থাকে। ঘুমাবার সুযোগটাও কিন্তু পায় না। সেটা কি করবে? সে মসজিদে যায়, রাতে ঘুমায়। এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আপনারা আন্দোলন করেছিলেন, তাই না? 36শে জুলাই আপনারা সফল হয়েছেন এই শিক্ষার্থীদের আন্দোলন। ধন্যবাদ জানাই। আপনারা এই দেশের ভবিষ্যৎ, আপনারা এই দেশের হাল ধরবেন। এই যে এগুলি করছেন, অনেক ফার্স্ট হয়েও ভালো চাকরি পেয়েও সে কিন্তু সফল হতে পারে না। এই আপনাদের এই যে সহপাঠ্যক্রমিক কার্যগুলি আপনারা শিখছেন, আপনারা এই জগৎটা কেটে যাচ্ছে। আশা করি আপনারা এই দেশের একটা সহজ নাটক করবেন, দেশ সেবা করবেন, এই প্রত্যাশা রাখি, এই দোয়া করি। এবং আমি আমাদের এই সাধারণ সমাধান সভাপতি মহোদয়কে একটু ব্যাখ্যাতে ফিরতে চাই। সেই ব্যাখ্যাতে হইল যে আপনারা আগামী যে ইয়েটা হবে, এটার মধ্যে দ্বিতীয় করবো, তখন আপনারা একজনে অন্তত ন্যূনতম একজন থেকে 2 জন করে নিয়ে আসবেন, যাতে ওনারা জায়গা দিতে কষ্ট হয়ে যাবে। এই সবার প্রমাণের পেয়ে দিও, ঠিক আছে? ধন্যবাদ জানাই। আগামীতে আরো কিছু কথা বলবো। আর আপনার কথা কি, আত্মবিশ্বাস আপনাদের থাকতে হবে। আপনারা বলেছেন যে আপনার পৃথিবীতে মানুষ ইচ্ছা করলে এমন কিছু নাই যে সে করতে পারে, এটা সম্ভব। আত্মবিশ্বাস আপনার থাকতে হবে। ছোট্ট একটা বলবো, আত্মবিশ্বাস এই যে এক বরফ শীতল রাতে, অনেক শীত, প্রচন্ড শীত, সেই শীতের মধ্যে এক বৃদ্ধ ভদ্রলোক, উনি কোন রকম একটা কাপড়ে মানিয়ে নিয়েছিল যে আমার তো কাপড় নেই, উপায় নেই, আমি শীতের মধ্যে কাপড় নিয়ে আমি মানিয়ে নিই। আরেক ভদ্রলোকের বাড়িওয়ালা, উনি যখন দেখলো যে ভদ্রলোকের খুব কষ্ট হচ্ছে, একটা কাপড়ে কাঁপছে, কিন্তু ওনার কষ্ট হচ্ছে, বলছে যে আপনি একটু বসেন আমার বাড়ির নিচে, আমি গিয়ে আপনার জন্য শীতের কাপড় নিয়ে আসি। ওই ভদ্রলোক বাড়িতে গেল, যাওয়ার পরে উনি ভুলে গেল। আর ওই ভদ্রলোক উনি কিন্তু মানিয়ে নিয়েছিল, আত্মবিশ্বাস ছিল না যে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। কিন্তু যখন ওই ভদ্রলোক বললো যে আমি আপনাকে কাপড় দিচ্ছি, তিনি আবার তখন ওনার যে আত্মনির্ভরশীলতা, এটা কিছুটা কমে গিয়ে নির্ভরশীল হয়ে গেছিল যে আমার জন্য কাপড়। সারা রাত তার কাপড় আর আসলো না। ওনার যে আত্মবিশ্বাস, সেটা কিছুটা পূর্ণ হলো। দেখা গেলো যে সকালেও ভদ্রলোক হঠাৎ করে মনে হলো, আমি তো এক ভদ্রকে বসাই দিয়ে আসছি, কাপড় দিয়ে বলি, পুরো আসে দিয়েছি, দাঁড়াই দিয়েছি। আমার কথা হলো এই আত্মবিশ্বাস। আপনারা যদি ইচ্ছা পোষণ করেন যে আপনারা এই দেশের বড় একটা কিছু হবে, এটা সম্ভব। কোনোভাবেই কেউ আটকে রাখতে পারে না। আপনার ইতিহাস অনেক শুনেছেন যে অনেক বাদাম বিক্রি করে সে দেশের প্রেসিডেন্ট হয়েছে, তাই না? এটা আমি আগেও বলেছি।
যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা অবশ্যই আত্মবিশ্বাস থাকবে যে আমি এটা করবই করবো, এটা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব। এই যে সরকারের কথা বলি, এটা প্রসঙ্গ চলে আসে 15 বছর 7 মাস পারে নাই, অনেক রাজনৈতিক দল ছিল না, কিন্তু আপনারা কিন্তু পেরেছেন। কি জন্যে? আপনারা এইভাবে দৃঢ়তা ছিল, আপনাদের এত মনোবল ছিল। পাশের ছেলেটাকে গুলি করেছে, এর পাশের আরেকজন কিন্তু যায় নাই, সে বলছে যে আমার ভাই মারা গেছে, আমিও মরবো, আমি যাবো না। এই যে আপনাদের দৃঢ় মনোবল ছিল, যার জন্য কিন্তু এত বড় একটা সরকার তার পতন ঘটে পারে। সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে এত মানে আমাদের মন থেকে ভালোবাসা আসে যে আপনারা এই দেশের ভবিষ্যৎ, আপনারা অনেক ধন্যবাদ আপনাদের।